আজকে বিয়ের প্রথম রাত। অবনী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার স্বামী নীলের জন্য। রাত 2টা বাজে দরজা খোলার আওয়াজ শুনে অবনী তাকালো, দেখল নীল রুমে প্রবেশ করছে। তখন অবনী বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এতক্ষণে আপনার আসার সময় হলো? সরি, লেট হয়ে গেল। আর আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে গেলেই তো পারতেন। কি বলছেন আপনি? এই রাতটাকে নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, আর আপনি বলছেন কেন ঘুমিয়ে গেলাম না? কীরকম মানুষ আপনি? নীল কোনো কথা না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নীলের এমন আচরণ দেখে অবনী বলল, আপনার কি কিছু বলার নেই আমার সাথে? এভাবে শুয়ে পড়লেন কেন? খুব টায়ার্ড লাগছে, ঘুমাবো। আপনিও ঘুমিয়ে যান। আমি ঘুমিয়ে যাব মানে? আর আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? নিজের বউকে কি কেউ আপনি করে বলে? ঠিক আছে, তুমি করেই বলবো। এখন তুমি ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। কিছুক্ষণের মধ্যে নীল ঘুমিয়ে গেল। অবনী এখনো সজাগ, তার ঘুম আসছে না। সে বুঝতে পারছে না নীল কেন এমন ব্যবহার করলো। নীল কি আমাকে পছন্দ করেনি? না হলে আজকে রাতে এমন করবে কেন? আমি তো তাকে বিয়ের আগে জিজ্ঞেস করেছিলাম আমাকে তার পছন্দ হয়েছে কিনা। সে বলেছিল পছন্দ হয়েছে। তাহলে এমন করার মানে কি? বলে কিনা টায়ার্ড। মেজাজটাই খারাপ করে দিল। রাতে দেরি করে ঘুমানোর কারণে অবনীর ঘুম ভাঙল দেরিতে। অবনীকে দেখে তার যা কাকলি বলল, এতক্ষণে ঘুম হলো? যাও ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। সরি ভাবি, সজাগ হতে দেরি হয়ে গেল। আজকে তো দেরি হবারই কথা, এটার জন্য সরি বলতে হবে না। তবে রাত কেমন কাটলো সেটা বলো। আমার দেবর তোমাকে কেমন ভালোবাসা দিল? আর ভালোবাসা? আচ্ছা, তিনি কোথায়? তাকে তো সজাগ হয়ে দেখলাম না। সে কি রুমে নেই? না ভাবি, নতুন বউকে ঘরে রেখে আজকেও সে হাঁটতে বের হয়ে গেছে। কি যে পাগল ছেলে। আর অবনী, তোমার মন খারাপ কেন? তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে? না ভাবি, কোনো ঝগড়া হয়নি। ঝগড়া হবে কেন? সে যেন কেমন বিহেভ করছে, বুঝতে পারছি না কী কারণে এমন করছে। আপনি তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে ফেলো। আমি তোমার ভাইয়াকে ডাক দিই, সে এখনও ঘুমাচ্ছে। সবাই একসঙ্গে বসে নাস্তা করছিল। তখন বাসায় ফিরে নীল। নীলের বড় ভাই নয়ন বলল, আজকে তোর হাঁটতে যেতে হয়, তাড়াতাড়ি আয়, একসাথে নাস্তা করব। নীল নাস্তা করতে বসলো। কাকলি নীলকে বলল, নীল তুমি কিন্তু কাজটা ঠিক করনি। অবনীকে একা রেখে সকালে উঠে চলে গেছো, আর ফিরলে এতক্ষণে। আসলে ভাবি প্রতিদিন হেঁটে অভ্যাস তো, তাই আজকেও চলে গিয়েছি হাঁটতে। আর পার্কে গিয়ে বন্ধু সুমনের সাথে দেখা হয়ে গেল। তার সাথে কথা বলতে বলতে এতটা বেলা হয়ে গিয়েছে। অবনীর কিন্তু মন খারাপ, তাকে সরি বলবে। নাস্তা করার পর অবনী রুমে এসে মন খারাপ করে বসে আছে। নীল এসে তার পাশে বসে বলল, রাগ করে আছো? আসলে রাতে টায়ার্ড ছিলাম, আর এখন সকালে দেখছি তুমি ঘুমাচ্ছ, তাই না বলে হাঁটতে চলে গিয়েছিলাম। সরি, মন খারাপ করে থেকো না। রাতে আমাকে রেখে ঘুমিয়ে গিয়েছিলেন, তাই মনটা খারাপ হয়ে গিয়েছিল। সকালে উঠে দেখলাম আপনি নেই, তখন আরও বেশি মন খারাপ হলো। ঠিক আছে, আর কখনো এমন হবে না। সরি বললাম তো, এবার একটু হাসো। বিয়ে হয়েছে কয়েকদিন হলো। অবনী খেয়াল করছে নীল তার সাথে সবসময় ভালো ব্যবহার করলেও রাতে ঘুমাতে যাওয়ার সময় কেমন যেন অস্বাভাবিক আচরণ করে। স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও তাদের মাঝে হয়নি। অবনী যখনই নীলের কাছাকাছি যেতে চেষ্টা করে, নীল যে কোনো একটা বাহানা দিয়ে তার থেকে দূরে সরে যায়। অবনী বুঝতে পারছে না কী কারণে নীল এমন করছে। অবনী নীলকে বলল, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, তুমি কিছু মনে করবে না তো? আচ্ছা বলো। আমাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, এখনও আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আমি বুঝতে পারি তুমি আমাকে এড়িয়ে চলো, এটার কারণ কি? তুমি তো বিয়ের আগে বলেছিলে আমাকে তোমার পছন্দ হয়েছে। তাহলে পছন্দ করে বিয়ে করে কেন আমাকে এরকম অবহেলা করছো? তোমাকে আমি অবহেলা করছি না। আচ্ছা, তুমি আমাকে কিছুদিন সময় দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। কিসে সময় দেব? আর তোমার সমস্যাটা কি আমাকে বলো। আমি তোমার স্ত্রী, আমার সাথে তোমার সব বিষয় শেয়ার করতে পারো। কিছু না, বাদ দাও তো, এখন ঘুমাও তুমি। আর কত বাদ দিব? এমন করে কত চলবে? তোমার কি হয়েছে তুমি কেন বলছো না? আমি কেন জানতে পারবো না তোমার সমস্যা কি? আজকে তোমাকে বলতেই হবে। অবনী, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, চুপ করো। না, আমি চুপ করব না। আমাকে বলতে হবে তোমার সমস্যা কি, আমার জানার অধিকার আছে। বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? এখানে ছেড়ে যাওয়ার কথা আসছে কেন? তোমার কি সমস্যা সেটা বলো। আগে বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? বিয়ে করেছি স্বামীকে ছেড়ে যাওয়ার জন্য না। কি বলছো তুমি আবোল তাবোল? এখন বলো তোমার সমস্যা কি? আমার শারীরিক সমস্যা অনেক আগে থেকে, সমস্যাটার জন্য চিকিৎসা করছি, আশা করি ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো। তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি চিকিৎসা না করে ভালো না হয়ে বিয়ে করলে কেন? প্লিজ, তুমি আমাকে আর প্রশ্ন করো না। তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে তুমি আমার বাসার কাউকে কিছু বলবে না, প্লিজ অবনী। যদি ঠিক না হয়? ভালো হয়ে যাবে, তুমি কাউকে কিছু বলো না। অবনী আর নীলের মাঝে মনোমালিন্য দেখে কাকলি অবনীকে বলল, তোমাদের মাঝে কেন এত ঝগড়া মনোমালিন্য হচ্ছে, আমাকে বলবে? হ্যাঁ ভাবি, বলবো। এখন আমাকে বলতেই হবে, আর চুপ করে থাকতে পারবো না। নীল বলেছিল আমি কাউকে যেন না বলি। এভাবে আর কতদিন যাবে? আপনার দেবরের সমস্যা, সেটা তার ভালো হচ্ছে না। বিয়ে হয়েছে 7 মাস হলো, আমি আমার পরিবারের কাউকে বলিনি নীলের শারীরিক অসুস্থতার কথা। আমি আর সহ্য করে থাকতে পারবো না। নীলের সমস্যাটা এখনো ভালো হয়নি? অনেকে তো বিয়ের পরে ভালো হয়ে যায়। তার মানে আপনারা জানেনই সমস্যার কথা? তাহলে আমাকে আগে বলেননি কেন? আমি তো ভেবেছি বিয়ের পর নীল সুস্থ হয়ে গিয়েছে, তাই আর তোমাকে কিছু বলিনি। একজন অসুস্থ মানুষ বিয়ে করলে ভালো হয়ে যাবে, এটা কেমন কথা? যদি নীলের বিয়ের আগে থেকেই আপনি জানতেন তার এমন সমস্যা, তাকে বিয়ে দিলেন কেন? কেন আমার জীবনটা নষ্ট করলেন? অনেকের কাছ থেকে শুনেছি এমন সমস্যা বিয়ের পর ঠিক হয়ে যায়, তাই ভাবলাম বিয়ের পর হয়তো ভালো হয়ে যাবে। আপনারা সবাই জেনে শুনে আমার সাথে এরকম করেছেন, আমার জীবনটা নষ্ট করে দিলেন। কেন আপনারা এমন করলেন আমার সাথে? আপনাদের কাউকে আমি ক্ষমা করব না। দেখো বোন, এমনটা হবে আমরা ভাবিনি, ভেবেছিলাম সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তোমাকে কি যে বলবো বলার ভাষা নেই। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা অনেক বড় অপরাধী হয়ে থাকব। নীল এতক্ষণ রুমের বাহিরে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। রুমের ভিতরে এসে অবনীকে বলল, আমরা সবাই অপরাধী, তুমি যে শাস্তি দেবে তাই আমরা মাথা পেতে নিতে চাই। তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যাবে, চলে যেতে পারো। আমি তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দেব। তোমার যেটুকু ক্ষতি হবার হয়েছে, আর বাকিটা জীবন আমি নষ্ট করতে চাই না। জীবন নষ্ট করার আর কি বাকি আছে? যা করার তো করে দিয়েছো তুমি আর তোমার পরিবার। তোমার পরিবার না হয় তোমাকে বিয়ে দিতে চাইছিল, তুমি তো তাদেরকে বলতে পারতে বিয়ে করবে না। সব বুঝে শুনে কেন তুমি আমাকে বিয়ে করলে? এখন আমাকে চলে যেতে বলছো? চলে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? আমার যে বিয়ে হলো, আমি ডিভোর্সি হলাম, এই রেকর্ড কি তোমরা মুছে দিতে পারবে? তোমার এই সমস্যার কথা কেউ মনে রাখবে না। সবাই বলবে আমি ভালো না বলেই হয়তো স্বামী সংসার করতে পারিনি। কেন করলে তোমরা আমার সাথে এমন? আমি অপরাধী, আমাকে শাস্তি দাও। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। কেন করলে তোমরা আমার সাথে এমন? কেন করলে? নীল এবং তার ভাই ভাবি সবাই অনুতপ্ত। তারা জেনে শুনে যা করেছে তা অনেক বড় অন্যায়। এমনটা করা তাদের একদম উচিত হয়নি। শুধু অবনী না, অবনীর মতো এমন অনেক মেয়ের সাথেই অহরহ এমন ঘটনা ঘটছে। ছেলের শারীরিক অসুস্থতা লুকিয়ে মেয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। এই কথা একবার চিন্তা করছেন না? এমন করে তারা একটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে যদি ভালো না হয়, বিয়ের পরে ভালো হয়ে যাবে এমনটা ভাবা একদম বোকামি। তাই আগে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করে সুস্থ হবার পরে বিয়ে করানো উচিত। আর না হলে কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করা কারও অধিকার নেই।